বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024 সালের ডিগ্রি ভর্তিতে যারা আবেদন করেছিলেন কিন্তু কোনো মেধা তালিকায় চান্স পাননি, তাদের কিন্তু সামনে রিলিজ স্লিপ রয়েছে। আর এই রিলিজ স্লিপ দিতে কেন এত দেরি হচ্ছে সেই বিষয়টি নিয়ে মূলত আমার আজকের ভিডিওটি। তো 5টি কলেজে আবেদন ছাড়তে কেন এত দেরি হচ্ছে সেটি জানতে হলে আমাদেরকে এর পূর্বের নোটিশটি দেখে আসতে হবে। যে নোটিশটি ছিল মূলত দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পেয়েছিল তাদের মাইগ্রেশন এবং কোটা মেধা তালিকার রেজাল্ট। তো সেই নোটিশটি আমরা ওপেন করি। ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্রমিক নম্বর 1 থেকে 5 পর্যন্ত রয়েছে এবং প্রত্যেকটি ক্রমিকে কিন্তু একটি করে আলাদা আলাদা ডেট দেওয়া আছে। তো এই ডেটগুলি যদি আমরা একটু দেখি তাহলে একদম শেষে চলে যাই। শেষে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি 5 নম্বরে কলেজ কর্তৃক কোটার মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী প্রতি 485 টাকা হারে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ হচ্ছে 17/12/2024 থেকে 23/12/2024 তারিখ পর্যন্ত। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই তারিখটি আমি আবারও বলি, 17/12/2024 থেকে 23/12/2024 তারিখ পর্যন্ত। ভর্তির সকল কর্মকাণ্ড কিন্তু এই 23/12/2024 তারিখে শেষ হবে। আর শেষ হওয়ার পরে পরবর্তী কার্যক্রমটি শুরু হয়। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে 23/12/2024 এই তারিখের পর সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে আপনাদের কিন্তু এই 5টি কলেজের আবেদন বা প্রথম রিলিজ স্লিপের আবেদনটি ছাড়া হবে। তবে এই বিষয়ে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়, সাথে সাথে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ হবে। আর সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর বন্ধুরা, বিভিন্ন সময় আমার বিভিন্ন ভিডিওর নিচে আপনারা কমেন্ট করছেন যে আমি প্রাথমিক আবেদন করি নাই, আমি ভর্তি হতে পারবো কিনা, বা আমি প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছিলাম বা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছিলাম কিন্তু ভর্তি হইনি, আমি ভর্তি হতে পারবো কিনা, বা আমি প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি হয়েছি, আমি এখন পরিবর্তন করতে চাই, আমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবো কিনা। তো এই সমস্ত সকল কিছুর উত্তর আমি কিন্তু প্রত্যেককে আলাদা আলাদা করে দিয়েছি যারা প্রশ্ন করেছেন। তবে আপনারা যদি চান এই বিষয়গুলি নিয়ে আমি আবারও একটি নতুন ভিডিও তৈরি করব, তাই সেই ভিডিওটি আপনারা পেতে চান কিনা আমার এই ভিডিওর নিচে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।